রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই জহরুল ফাসাদ, দুনিয়ার মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার কারণ কি তোমরা কি জানো? পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি। কয়টা? পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা বলেছেন। যখন মানুষ পাঁচটা গুনাহের কাজ করে, পাঁচটি গুনাহের কাজ করবে, তখন মানুষের জন্য এই পাঁচ প্রকার আযাব মানুষের জন্য নিবেদিত হবে। কয়টা গুনাহ? কয়টা শাস্তি? পাঁচটা শাস্তি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। এক নাম্বার গুনাহের কাজটা হলো, ভালো করে দেখেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ভালো করে বুঝুন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন এক নাম্বার শাস্তি হলো, তখন সেখানে মহামারী ভাইরাস, করোনা ভাইরাস দেখা দিবে। আমার কথা? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই বছরের কথা? হ্যাঁ, এই বছর 2-4-5 বছর, 1400 বছর আগের কথা। এই যে করোনা ভাইরাস, মহামারী, অনাবৃষ্টি, এগুলো আমাদের গুনাহের ফসল। তাহলে এক নম্বরে, পাঁচটার মধ্যে এক নাম্বার, যখন কোন জাতির মধ্যে কি হবে? মুখস্থ করতে হবে পাঁচটা। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন কি হবে? বিভিন্ন মহামারী, ভাইরাস, বিভিন্ন প্লেরোগ তাদের উপরে নিপতিত হবে, এটার দ্বারাই তারা ধ্বংস হবে। তাহলে এটা আমাদের মাঝে হয়েছিল কিনা? তাহলে বোঝা গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি। অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি। কত অশ্লীলতা ভালো করে চেনেন। আমরা কোন পর্যায়ে চলে গেছি, মাঝে মাঝে বুকটা ফেটে যায়। বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছি, বুক ফেটে যায়। অনেক জায়গায় যাই, অনেক জায়গায় আমি দেখি, আল্লাহ তো সারা দেশ ঘুরায় আমাকে, আপনাদের দোয়ায় দেখি, মসজিদ মানে না, মাদ্রাসা প্রতিষ্ঠান মানে না, এত জোরে জোরে ডেকসেট বাজানো হয়, ডিজে গান বাজানো হয়, মসজিদে জমিন কাঁপে, কোরআন কাঁপে। হায়ানার মতো মানুষগুলোর বিবেকে বাজে না। তারা একটা কথাও বলতে পারে না যে একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার। আমি অনেক দেখি, একদিক দিয়ে একটা হিন্দু মহিলা গেলেও অনেক সময় খেয়াল করে, অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেন করে বুঝুন তো? সম্মানার্থে করে। হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে, মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায়, একটুকু বিবেক বাজে না। সেই সমস্ত এলাকায় মানুষ নাই, সেই সমস্ত এলাকায় মানুষ নাই। আল্লাহর কাঠগড়ে একদিন দাঁড়াতে হবে, কবরে যাইতে হবে, মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মসজিদে কোরআন আছে, আপনার ডিজে গানে মসজিদ কাঁপে। এগুলো বন্ধ করা দরকার। নীতিবাচক লোক নাই নাকি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমরা সব সময় এই জিনিসগুলো খেয়াল করব। অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে। আপনি একজনকে মন চাইলে ভালো একটা কথা বলতে পারবেন না, সোজা বলবে আপনার কি? কি বলবে? আপনার কি? আমার ভাইরা, দ্বিতীয় নাম্বারের কথাটা মনে রাখুন। দ্বিতীয় নাম্বারের গুনাহের যে কাজটা, যখন কোন জাতি ওজনে মাফজোপে কম দেয়। দ্বিতীয় গুনাহ কি? ওজনে কম দেয়। এটা হলো দ্বিতীয় গুনাহ, মনে রাখুন। পাঁচটা মুখস্থ করতে হবে, সময় কম, আজকে তাড়াতাড়ি শেষ করব। যখন কোন জাতি ওজনে কারচুপি করে, মাপজোপে কম দেয়, সেই মাপজোপে কম দেওয়ার গুনাহের শাস্তি হলো, তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ।
কি নেমে আসে? দুর্ভিক্ষ, কঠিন বিপদ এবং মুসিবত তার উপর নেমে আসে। তাহলে মাপজোপে কম দিলে দুর্ভিক্ষ হয়, আপদ বিপদ মুসিবত বেশি হয়, আর অশ্লীলতা ছড়াইলে মহামারী, প্লেরক এগুলো হয়। তৃতীয় নাম্বার গুনাহের কাজ হলো, যে জাতির উপর যাকাত ফরজ হয় আর সেই জাতি যদি যাকাত না দেয়, যাকাত দিতে কারচুপি করে, যাকাত দিতে যদি অস্বীকার করে, তাহলে তৃতীয় নাম্বারে যাকাত না দেওয়ার গুনাহের শাস্তি হলো তখন আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তাহলে আজকে বৃষ্টি বন্ধ, অনাবৃষ্টি চলছে, তাহলে বোঝা গেল এ জাতি যাদের উপর যাকাত ফরজ হয়েছে সঠিক নিয়মে যাকাত দিচ্ছে না। সঠিক নিয়মে কি যাকাত দিচ্ছে না। তাহলে যাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক মানে যাকাতের সাথে রিজিকের সম্পর্ক। কিসের সম্পর্ক? যাকাতের সাথে রিজিকের সম্পর্ক। বৃষ্টি মানে রিজিক। তাহলে আপনি যাকাত দিচ্ছেন না, না দেওয়ার গুনাহের শাস্তি হলো বৃষ্টি হবে না, অনাবৃষ্টি চলবে। আমার ভাইরা, চতুর্থ নাম্বার গুনাহের কাজটা হলো, যখন কোন জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, অর্থাৎ ঈমান আনে না, আমল করে না, যখন যেদিকে যায় তখন সেই দিকে, যেদিকে ঝড় বৃষ্টি সেই দিকে ছাতা, কিছু সময় মসজিদে কিছু সময় মন্দিরে আছে না নাই? এমন জাতি যখন এই গুনাহের কাজগুলো করবে, সঠিকভাবে ইস্তেকামাতের সাথে মুসলমানিত্ব বজায় রাখবে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, তখন 4 নম্বরে ওই জাতির উপর শাস্তি আসবে, তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নিয়ে নিবে। যখন মানুষ দুটানার ভিতরে থাকবে, আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করতে চাবে না, তখন কি? তখন স্বৈর শাসক আসবে। কি আসবে? স্বৈর শাসক আসবে। তখন তাদের বাক রুদ্ধ করে দিবে, স্বাধীনতা থাকবে না, কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কখন সেটা বলেন তো দেখি? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানুষ কি করবে? মানবে না, দুধারের মধ্যে যাবে, কিছু সময় মানবে, কিছু সময় মানবে না, সুবিধা জায়গায় মানবে, অসুবিধা জায়গায় মানবে না, সুন্নত শুধু পালন করবে জিলেপি খাওয়ার সময়, আর কোথাও নাই। এমনটা আছে না? তখন ওই জাতির উপরে এরকম শাসক আল্লাহ নির্ধারণ করবেন। 5 নম্বরে গুনাহের কাজ হলো, যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করবে না, আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করবে না, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে না, মুসলমানের শত্রু হবে, দাদা বাবুদের বন্ধু হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশের জমিনে মূর্তির গায়ে আগুন দেওয়ার অপরাধে নানান ভাবে অজুহাতে মিথ্যা ভাবে তাদেরকে তহমত দিয়ে 2 জন মুসলমানের সন্তানকে মারলো, এরপরও আমাদের জবান কি এখনো রক্ত গরম হয় না? 2টা মরলো, আরো 2 জন মরছে, মানে এখন মারা শুরু। কথা বোঝেন নাই? মানে আজকে আমাদের অবস্থা কি? আমাদের কোথায় আছে? প্রশাসনিক জায়গাগুলোতে যায় দেখেন কি অবস্থা। আমরা মুসলমান, আমাদের কথার থেকে অন্যদের কথার দাম বেশি আছে, কারণ সেখানে প্রতিটা মাথায় মাথায় গোড়ায় গোড়ায় ওই রকম ফিট করা আছে মূর্তি। কি ফিট করা? মূর্তি ফিট করা আছে। আমার ভাইরা, এই গুনাহের কাজ যখন মানুষগুলো করবে, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। কি বাঁধিয়ে দিবেন? যুদ্ধ বাঁধিয়ে দিবেন, তাদের মধ্যে নানান ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য 5টা গুনাহ
এবং 5টা শাস্তি। আল্লাহ যেন এই 5টা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে নেয়, বলি আমিন।